আসসালামাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। শুটকি রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, দিলাম রসুন বাটা, দিয়ে দিব একটু পানি, লবণ দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা কষাবো। শুটকিও দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন বেগুন দিয়ে দিলাম। বেগুন দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। খুদের বউয়া রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম খুদ, দিয়ে দিব পরিমাণ আন্দাজে পানি, লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা উল্টিয়ে শুটকির তরকারিটা একটু নেড়ে ছেড়ে দিব। হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে নেড়ে ছেড়ে দিব। খুদের বউয়াটা ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। শুটকির তরকারিটা আবার একটু নেড়ে ছেড়ে দিব। শুটকির তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ফাঁকে বউয়াটা আবার একটু নেড়ে ছেড়ে দিব। খুদের বউয়াটা হয়ে গেছে, সকালকার নাস্তা রেডি হয়ে গেছে। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রানবো। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব লাল লাল করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম রসুন বাটা, জিরা বাটা, দিয়ে দিব একটু পানি, দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছের মাথাটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে চেড়ে দিব। মাছের মাথাটা কষানো হয়ে গেছে, এখন তুলে নিব। এখন লাউ দিয়ে দিব। লাউ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে ছেড়ে দেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আবার ঢাকনা উল্টিয়ে নেড়ে ছেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন মাছের মাথাটা ভেঙে দিয়ে দিব।
ওতে পানি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে আবার একটু নেড়ে চেড়ে দেব। তরকারিটা পরে হয়ে আসছে, এখন বাগার দিয়ে দিব। দিয়ে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজ রসুন, মরিচ দিয়ে আবার বাগার দিব। ভালোভাবে নেড়ে ছেড়ে দেব, জল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন বাগারটা দিয়ে দিব। দেওয়া শেষ, ঝাল করব, দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব। লাউ তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে দিয়ে দিব মাছটা। মাছটা উল্টে পাল্টে একটু ভেজে নেব। আলু দিয়ে মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তরকারিটা রান্না করব, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন রসুন বাটা জিরা বাটা দিয়ে দিব, একটু পানি দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানি দিয়ে দিব। এখন পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন মাছ টমেটো দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে ছেড়ে দেব। মাছ আলুর তরকারিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে একটু হালকা জাল করব। তরকারিটা পুরো হয়ে আসছে, এখন তুলে নিলাম। শাক ভাজবো, কড়াইতে দিলাম শাক, পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। এটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিব রসুন পেঁয়াজ। পেঁয়াজ রসুন ভেজে নিব একটু। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। বাগার দেওয়া হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো এখানে রান্নাটা শেষ, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।